মোহাম্মদপুরের লাউতলা বস্তিতে কয়েকটি গ্রেনেড উদ্ধার হয়েছে। সেখানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। দর্শক, সেখানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, লাউতলা বস্তিতে সেনাবাহিনীর অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেবা আমি মূলত এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের লাউতলা বস্তি এলাকায়, অর্থাৎ সেই এলাকার ঠিক পাশেই সেনাবাহিনীর যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পে এই মুহূর্তে আমি রয়েছি। আপনাদেরকে একটু জানাতে চাই যে বিশেষ করে লাউতলা বস্তির পাশে যে পরিত্যক্ত একটি খাল রয়েছে সেই খাল মূলত পরিষ্কার করতে গিয়ে বেশ কয়েকটি গ্রেনেডের অস্তিত্ব পাওয়া যায় এবং সেই গ্রেনেডের অস্তিত্ব পাওয়ার পরে স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং সেনাবাহিনী, বিশেষ করে মোহাম্মদপুরের যে বসিলা ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি চৌকস টিম তারা কিন্তু সেখানে গিয়ে 7টি গ্রেনেড উদ্ধার করেছে এবং সেনাবাহিনীর সদস্যরা যেটি ধারণা করছেন যে 5 আগস্টে যে অভ্যুত্থানে বিভিন্ন থানায় যে ধরনের মানুষের জনরোষ হয়েছে বা যে ধরনের বেশ কিছু অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল, সেই ঘটনাই মূলত ধারণা করা হচ্ছে যে কিছু গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, সেগুলিকে সেখান থেকে যে কেউ নিয়ে এসে হয়তো এই খালে লুকিয়ে রেখেছিল এবং সেটির অস্তিত্ব সন্ধান পাওয়ার পর মূলত সেগুলো উদ্ধার করা হয়েছে এবং পুলিশ একই সঙ্গে সেনাবাহিনী যৌথভাবে এই গ্রেনেডগুলো উদ্ধার করে স্থানীয় থানা মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি বিষয়, স্পর্শকাতর বিষয়, যে সেখানে গণমাধ্যম কর্মীদের যাওয়াটাও অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এই ধরনের গ্রেনেড যে কোনো সময় বিস্ফোরণ ঘটার একটা ঝুঁকি থাকে, একটা আশঙ্কা থাকে। সেই আশঙ্কার জায়গা থেকে যেহেতু এই গ্রেনেডের কাছাকাছি হওয়াটা একটু ঝুঁকিপূর্ণ ছিল এবং সেনাবাহিনীও সেই জিনিসটি নিয়ন্ত্রণ করেছেন। তো সব মিলিয়ে মূলত এই গ্রেনেড উদ্ধারের পর এটিকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।